নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, শুভ সকাল। আজ ঈশ্বর কথাতে গীতার পর্যালোচনা, সপ্তম অধ্যায়ে জ্ঞান বিজ্ঞান যোগের কথা। শ্রীকৃষ্ণকে প্রণাম মন্ত্র বলে শুরু করি আজকের অনুষ্ঠান। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আমাদের মাথা শ্রীকৃষ্ণের চরণে নত হয়ে থাকুক সবসময়, এই ভাব নিয়ে শুরু করি। উত্তরে শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলছে, সেই উত্তর আমাদের জন্য। শ্রী ভগবান কহিলেন, হে অর্জুন, তুমি আমাগত চিত্তে এবং আমাকে আশ্রয় করিয়া কিরূপে সমগ্রভাবে আমাকে জানিতে পারো তাহা বলিতেছি। শোনো, আমি তোমাকে শাস্ত্রীয় জ্ঞানের বিষয় বলিতেছি। সেই জ্ঞান জন্মিলে আর কিছুই জানিবার থাকে না। সহস্র সহস্র মানবের মধ্যে কোনো একজন হয়তো সিদ্ধির জন্য চেষ্টা করেন, আর যাহারা এইভাবে করেন তেমন সহস্র সহস্র মানবের মধ্যেও আবার কদাচিৎ কেউ বা একজন হয়তো আমার প্রকৃত স্বরূপ জানিতে পারে। কে বলতে পারে? সে হয়তো আপনাদের মধ্যেই কেউ। ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার, এই ৮ প্রকার আমার জড় প্রকৃতি। এই ৮ প্রকার প্রকৃতির নাম অপরা। অপরা অর্থাৎ নিকৃষ্ট জড়। ইহা ছাড়া আমার আরেকটি প্রকৃতি আছে, তাহা পরা প্রকৃতি, শ্রেষ্ঠ। হে মহাবাহ, জানিবে তাহাই এই সমস্ত জগৎকে ধারণ করিয়া রহিয়াছে। এই পরা ও অপরা প্রকৃতি হইতেই সর্বপ্রাণীর সৃষ্টি হইয়াছে। আমি সমস্ত বিশ্বের সৃষ্টি ও প্রলয়কারী। আমা অপেক্ষা শ্রেয় আর কিছুই নেই। আমাতেই বিশ্ব ব্রহ্মাণ্ড সূত্রে গঠিত মণিসমূহের ন্যায় বিরাজিত আছে। হে অর্জুন, আমি জলমধ্যে রস, আমি চন্দ্র সূর্যের প্রভা, আমি সকল বেদে প্রণব, আমি আকাশে শব্দ এবং আমি মানব মধ্যে পুরুষকার। বলবানদের কাম রাগ বিবর্জিত বল আমি। হে অর্জুন, সর্বভূতে ধর্মে অবিরোধী কাম আমি। জগৎ এই ত্রিগুণের ভার দ্বারা মোহিত হইয়া আছে, তাই এই ত্রিগুণের অতি অক্ষয় আনন্দ স্বরূপ আমাকে জগৎ জানিতে পারে না। আমার এই ত্রিগুণময়ী দৈবী মায়া অতিক্রম করা অত্যন্ত কঠিন, কিন্তু আমাকে যাহারা আশ্রয় করে তাহারাই শুধু এই মায়া হইতে উত্তীর্ণ হন। হে অর্জুন, আর্ত, জিজ্ঞাসু, অর্থাৎী ও জ্ঞানী, এই ৪ প্রকার পুণ্যাত্মা ব্যক্তি আমাকে ভজনা করেন। এই ৪ প্রকার পুণ্যাত্মা ব্যক্তির মধ্যে জ্ঞানী শ্রেষ্ঠ। এই ৪ প্রকার পুণ্যাত্মা শ্রেষ্ঠ, তাহার মধ্যে জ্ঞানী আমার আত্মার স্বরূপ। ইহা আমার মত, কারণ তিনি পরাগতি স্বরূপ আমাতেই আশ্রয় করিয়া থাকেন। বহু বহু জন্মের পর জ্ঞানী ব্যক্তি বুঝিয়া থাকেন যে বাসুদেবী অর্থাৎ আমি সব। এরূপ মহাত্মা জগতে বড়ই দুর্লভ জানিবে। কামনার দ্বারা যাহাদের জ্ঞান নষ্ট হইয়াছে, তাহারা নিজ নিজ প্রকৃতি অনুযায়ী অন্যান্য দেবতার উপাসনা করিয়া থাকে। যে যে ভক্ত ভক্তিযুক্ত হইয়া
যে যে দেবতার পূজা করেন তাতে পূজাই হয়। আমি সেই সেই দেবতাতেই তাহার অচলা ভক্তি দিয়া থাকি। যে ভক্ত অচল শ্রদ্ধাযুক্ত হইয়া যে দেবতার পূজা করে, সেই দেবতা তাহার সকল মনোবাসনা পূর্ণ করেন। প্রকৃতপক্ষে সেই সকল দেবতা আমি। অল্পবুদ্ধি ব্যক্তিগণের দেবতার পূজা ক্ষণস্থায়ী, কারণ তাহারা দেবতার পূজা করিয়া দেবলোকে যান, আর আমার ভক্তেরা পরিণামে আমাকেই পাইয়া থাকে। অল্পবুদ্ধি ব্যক্তিগণ আমার পরম ভাব না জানিয়া অব্যক্তরূপ আমি বক্ত, অর্থাৎ তাহারা ভাবে যে আমি মনুষ্য, মৎস্য, কূর্ম ইত্যাদি রূপে জন্ম লইয়া থাকি, এরূপ বিবেচনা করে। যোগমায়ায় সমাচ্ছন্ন আমি সকলের কাছে প্রকাশিত হই না, তাই মূঢ়গণ অব্যয় স্বরূপ আমায় বোঝে না। হে অর্জুন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ যাহা কিছু হইয়াছে, হইতেছে এবং হইবে, সেই সকল আমি জানি, কিন্তু আমাকে কেউ জানে না। হে মহাবীর অর্জুন, জন্মের সময় হইতে প্রাণীদিগের মোহের দ্বারা ইচ্ছা ও দেশ হইতে সুখ ও দুঃখ বিরুদ্ধ ভাব জন্মিয়া থাকে। যেসব পুণ্যকর্মা মানবে পাপ নষ্ট হইয়া গিয়াছে, তাহারা সুখ দুঃখ হইতে মুক্ত হইয়া একাগ্র মনে আমাকে ভজনা করেন। যাহারা আমাতে চিত্ত সমাহিত করিয়া জড়া ও মরণাদি হইতে মুক্তি পাইতে চান বা চেষ্টা করে, তাহারা পরম ব্রহ্মকে জানেন আর সর্বকর্ম জানেন। আমি অধিভূত, অধিদৈব এবং অধিযোগ্য স্বরূপ, এই রূপে যাহারা আমাকে জানেন, তাহারা প্রয়াণকালেও আমাকে জানিয়া থাকেন। তাই আমাকে পরম বস্তু বলিয়া জানিতে পারেন। আপনাদের মধ্যে কেউ হয়তো এই উপলব্ধি করে ঠাকুর শ্রীকৃষ্ণের অনেক কাছে পৌঁছে গেছে। এই উপলব্ধি নিয়ে আজ এই পর্যন্তই। শ্রীকৃষ্ণের আশীর্বাদী হাত আমাদের মাথায় পড়ুক। সারাদিন আমাদের শ্রীকৃষ্ণ খেলার সঙ্গী হোক। তার যে মায়ারূপ সংসার, এই সংসারের মায়ার বাঁধন যেন উনি ছিন্ন করে দেন, এই আশা রেখে সকল কুশলে থাকুন, এই প্রার্থনা করে আজ শেষ করছি। নমস্কার। Subscribe our channel. Press the bell icon.